নো ভোটার টু বি লেফট বিহাইন্ড এই শিরোনাম নিয়ে যারা বুথে যেতে পারেন না ভোট দিতে, নির্বাচন কমিশনের তরফ থেকে বুথ নিয়ে যাওয়া হলো ভোটারদের বাড়ি ভোট নিতে। এরকম 1238 জন 85 বছরের বেশি বৃদ্ধ বৃদ্ধা এবং 40%-এর বেশি শারীরিক প্রতিবন্ধী ভোটারের বাড়ি যাবে 35টি টিম ভোট নিতে। 8-5-24 এবং 9-5-24 এই 2 দিন হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে খবর, 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, 1 বা 2 জন রাজ্য পুলিশ নিয়ে প্রতি টিমে থাকছেন 2 জন পোলিং অফিসার, একজন মাইক্রো অবজারভার, একজন ভিডিওগ্রাফার এবং সুপারভাইজ করার জন্য সেক্টর অফিসার থাকবেন। সকাল 8টায় শান্তিপুর বিডিও অফিস থেকে বেরিয়ে 35টি পোলিং টিম সারা শান্তিপুর ব্লক এবং মিউনিসিপ্যালিটির ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেবেন। সেরকম নদিয়ার ফুলিয়া বিডিও অফিস থেকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হলো। ডিসিআরসি সেন্টার থেকে একাধিক নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন। এই দিনের এই ডিসিআরসিতে যদিও এই প্রক্রিয়াতে কেন্দ্র করে আঁটোসাঁটো করা ছিল নিরাপত্তা ব্যবস্থা। একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সমস্ত পোলিং পার্টিকে আমাদের অনুরোধ, তারা যেন ব্যালট পেপারের পেছনে কাউন্টার এবছর লোকসভা ইলেকশনে আমাদের ব্লকের পক্ষ থেকে একটা নতুন মোটো নিয়ে নো ভোটার টু বি লেফট, যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারেন না এরকম মানুষদের বাড়িতে আমরা যাচ্ছি ভোট নিতে। 85 বছরের বেশি বয়স্ক বৃদ্ধ যারা আছেন এবং 40%-এর বেশি প্রতিবন্ধকতা নিয়ে যারা সাধারণভাবে বুথে গিয়ে ভোট দিতে পারেন না, তাদের এরকম 1238 জনের বাড়িতে আমরা পোলিং বুথই পাঠাচ্ছি। পোলিং বুথ বলতে 2 জন পোলিং অফিসার, একজন মাইক্রো অবজারভার, একজন ভিডিওগ্রাফার, সেন্ট্রাল ফোর্সের হাফ সেকশন এবং রাজ্য পুলিশের 2 জন। এরা সবাই ওই সব বাড়িতে, মানে যারা 12D ফর্মে অপশান দিয়েছেন যে তারা বাড়িতে বসেই ভোট দিতে চান, বুথে যেতে পারবেন না, তাদের বাড়িতে আজকে সারাদিন ধরে এরকম 35টি টিম বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেবে। আজ এবং কাল, এবং আজকাল যাদেরকে বাড়িতে পাওয়া যাবে না, আগামী পরশুদিন তাদের বাড়িতে আবার গিয়ে আমরা ভোটটা নেব। স্যার, আরেকটা প্রশ্ন রাখবো, শুধু কি নদিয়া জেলায় শান্তিপুর ব্লকেই, না সারা জেলা জুড়েতে সব জায়গাতেই এই প্রোগ্রাম চলছে? না, ব্লক বা জেলা নয়, এটা সারা দেশ জুড়েই হচ্ছে। মাননীয় মুখ্য নির্বাচন কমিশনার এবছর এটা ইন্টারেস্ট দিয়েছিলেন আমাদের অ্যাক্সেসিবিলিটি ভোটে। এটা আমরা আমাদের ব্লক থেকে স্পেশাল ড্রাইভ নিচ্ছি যে আমরা এই সংখ্যাটা খুব বেশি সংখ্যায়, অনেকটা অসুবিধা, অনেকটা পরিশ্রম, অনেকটা ব্যয়ভার বহন করেই আমরা তাদেরকে গুরুত্ব দিচ্ছি যারা বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারতেন না, আমরা বুথ নিয়ে যাচ্ছি তাদের বাড়িতে। এটা কি আবেদন করেছিলেন? হ্যাঁ, আমাদের নমিনেশনের আগে এদের প্রত্যেকের বাড়িতে আমাদের বুথ লেভেল অফিসার যারা আছেন তারা একটি করে ফর্ম নিয়ে গেছিলেন, 12D ফর্ম। সেই ফর্মে উনি অপশান দিয়েছেন উনি বাড়িতে বসেই ভোট দেবেন না বুথে গিয়ে দিতে পারবেন। স্যার, আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে সমস্ত ভোটাররা ভোট দেবেন, তাদের কাছে যে বুথ চলে যাচ্ছে, এটা তো একটা অভিনব পন্থা, এবং এই ক্ষেত্রে কি মনে হচ্ছে ভোটদানের হার বাড়বে? হ্যাঁ, ভোটদানের হার বাড়বে, আর এটা অভিনব নয়। এটা মাননীয় নির্বাচন কমিশন 2020 সালে শুরু করেছিলেন, তখন কোভিড পরিস্থিতির জন্য, কোভিড পরিস্থিতি এবং 80 বছরের বেশি বয়স্ক ভোটার, 40%-এর বেশি প্রতিবন্ধকতা নিয়ে ভোটারগুলো আছে, তাদের নিয়ে শুরু করেছিলেন 2020 সালে। 20 সালে 21 সালে হয়েছিল। এবছর সৌভাগ্যবশত আমাদের কোনো কোভিড রোগী নেই, শুধু আমরা অ্যাবসেন্টি ভোটার, সিনিয়র সিটিজেন এবং অ্যাবসেন্টি ভোটার, ফিজিক্যালি ডিসেবল তাদের বাড়িতেই যাচ্ছি। এবং এবছর অ্যামেন্ডমেন্ট করে ইলেকশন কমিশন এটাকে 80 থেকে 85-তে বাড়িয়ে নিয়েছে বয়সটা। আপনার নাম ডেজিগনেশন? আমি সন্দীপ ঘোষ, বিডিও শান্তি।